আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো ব্যাচেলরের ঈদ নিয়ে। আসলে আমরা ছোট থেকে বুঝতেছি আর কি ঈদ মানে আনন্দ। ইভেন আমরা এটা যে আনন্দটা আমরা সম্পূর্ণ রূপে ভাগাভাগি করে নিই একে অপরের মধ্যে, মানে সবাই মিলে একটা ভাগাভাগি করে নিই। আর এই আনন্দ পূর্ণতা পায় প্রিয়জনের সঙ্গে কাটানো সময়। তো ব্যাচেলারদের ঈদ মানেই হচ্ছিল যেভাবেই হোক বাড়ি ফিরতেই হবে। এই ধরেন ঈদের আগের সপ্তাহ থেকেই ঢাকায় ব্যাচেলার পাড়াগুলোতে অদ্ভুত নীরবতা নামে। চায়ের দোকানে গরম রাজনীতি বা ক্রিকেট আলোচনা নেই, নেই ছাদে রাত জেগে আড্ডা। সবাই ব্যস্ত একটা ব্যাপারেই, কিভাবে বাড়ি ফেরা যায়। হয়তোবা কারো কাছে প্রশ্ন আসে এরকম যে, ভাই টিকিট পাইলা? তো উত্তরে এরকম কিছু আসে আর কি, না রে ভাই, এখন শুধু দু চাকা ভরসা। আসলে এই সময়টাতে ব্যাচেলারদের ঘরে ঘরে শুরু হয় ব্যাগ গোছানো। একটা জামা, এক জোড়া স্যান্ডেল আর ছোটোখাটো দু একটা গিফট আর একটা ফোন চার্জার। এই হলো তাদের ঈদ যাত্রা প্যাকেজ। টিকিট না পাওয়ার একটা আলাদা ব্যথা আছে ব্যাচেলারদের। চাকরি থেকে ছুটি মিলছে কিন্তু বাস সিট নেই, ট্রেন দাঁড়িয়ে ট্রেনে দাঁড়িয়ে যায় না, আর লঞ্চে উঠতে হলে সুপার হিরোর মতো ঝাঁপ দিতে হয়। তবুও তারা থেমে থাকে না। হাতের ছোট ব্যাগ, চোখে ঈদের স্বপ্ন নিয়ে তারা দাঁড়িয়ে থাকে স্টেশনে। বাস স্ট্যান্ড যতক্ষণ না একটা যানবাহন বলে চলো নিয়ে যাই। বাড়ি ফেরার পেছনে শুধু ঈদের আনন্দ নয়, আছে মায়ের হাতের খাবারের জন্য অমোঘ আকর্ষণ। যে শহরে ব্যাচেলারদের জন্য সারা বছর ডাল ভাত ভর্তা হোটেলের তেতো তরকারি খেয়ে কাটায়, ঈদের দিন সে শুধু চায় মায়ের রান্না করা গরুর মাংস আর খেজুরের সেমাই। এটা শুধু খাবার নয়, এটি ভালোবাসার একটি স্বাদ। তো এই হচ্ছিল আসলে ব্যাচেলারদের ঈদ যাত্রা।